অভ্র অভ্র দেখো দেখো তুমি কি করলে, পুরোটা ধেবড়ে গেল। অভ্র একটা কাজ করছে, তুমি মাঝখান থেকে হঠাৎ করে ধুপ করে বসে পড়লে। সত্যি বাবা। আরে বাবা আমি তোমাকে অনেকক্ষণ দেখিনি তো, তাই জন্য। শোনো, তোমাকে না দেখতে হবে না, নেল পলিশ পড়ছে, এটা একটা আর্ট। অভ্র এটার জন্য কনসেন্ট্রেশন লাগে। তুমি তোমার কনসেন্ট্রেট করো, আমি ততক্ষণ একটু। আমি বলেছি না তুমি আমাকে টাচ করবে না। আরে সেটা তো তুমি রেগে বলেছিলে বাবা। না আমি রেগে বলিনি, ওটা বলেছি কারণ ওই আমি মাঙ্গলিক, তাই আমি বলেছি। এই শোনো, তুমি আমার একদম কাছে আসবে না। আচ্ছা আচ্ছা শোনো শোনো, শেক্সপিয়ারকে চেনো? শেক্সপিয়ার বলেছেন ডিস্টেন্স ক্রিয়েটস লাভ। এই দূরত্ব থেকেই তো আরো ইচ্ছেটা জেগে। না একদম না, প্লিজ। কি করছো তুমি? আচ্ছা আচ্ছা শোনো শোনো, একটু একটু একবার প্লিজ 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 দেখো, যখন তখন যে কেউ চলে আসবে। তুমি এখন সরো তো এখান থেকে, ভাল লাগছে না। আরে বাবা কেউ আসবে না, তার আগে একবার একটু। শোনো শোনো, আমি বলে দিচ্ছি অভ্র, তুমি না বাড়াবাড়ি করছো, তুমি একদম আমার কাছে আসবে না। একবার ফোন ফোন অভ্র, ফোন পাচ্ছে তোমার? কার? আমার ফোন ভাইব্রেশনে ছিল। হ্যালো শোন, একটা গুড নিউজ আছে, আমরা টেন্ডারটা পেয়ে গেছি, আজকে কন্ট্রাক্টটাও সাইন হয়ে গেছে। কিন্তু ছোটো মাকে ফোন করছি, ফোনটা বেজে যাচ্ছে, তুলছে না, তাই তোকেই। আচ্ছা বাবা, আরে এখানে বিয়ে বাড়ির এত প্যাপু আওয়াজ হচ্ছে না, কিছু শোনা যাচ্ছে না, তাই জন্য হয়তো শুনতে পারিনি। আমি বলে দেবো। আর তুই বা এত বেরসিক হয়ে গেলি কবে থেকে বলতো? মানে হলো বিয়ে বাড়ির একটা রোম্যান্টিক অ্যাম্বিয়েন্স, আর তার মধ্যে তোর এইসব কমার্শিয়াল কথাবার্তা ভালো লাগে? উফ, সবে আমি ঝিলমিলকে একটু। এটা খারাপ হয়ে গেছে নাকি? দাদা ভাই ফোনে আছো তুমি, এসব। আচ্ছা দাদা ভাই শোন না, বলছি কি যে আমি ছোটো মাকে সব বলে দেবো। হ্যাঁ তোকে আমি পরে ফোন করছি। শোনা যাচ্ছে না কিছু? হ্যাঁ 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 রাখছি, বাই বাই বাই। এইবার একটু। প্রমিত ছাড়ো, আমার হাতে লাগছে, তোমার হাতটা কি শক্ত বাবা। উফ। আচ্ছা নরম করে ধরছি। তোমাকে কিছু করতে হবে না অভ্র, এই বাড়িতে আমরা এখানে বসে আছি, আর ওখানে তোমার দাদাভাই আর কনক রাজ করছে না ফাঁকা বাড়িতে। আরে বাবা তুমি তো এখানে আসার জন্য এক্সাইটেড হয়ে পড়েছিলে, আর এখন এসব কথা বলছো? শোনো, এরকমটা জানলে না আমি নিজেই কাটিয়ে দিতাম। ও এখন আর কি করা যাবে বলো তো? তোমার ছোট মার পিসির কোন ছেলের বিয়ে আসতে তো হতোই, তাই না? আমি বুঝতে পেরেছি, পুরো ব্যাপারটা না গটাপ। কনক, এই আমার ফোনটা কোথায় গো? হ্যালো, কিরে কনক? দিদি ভাই তুমি বাঁচালে গো, আমি না তখন থেকে খালি খুঁজেই যাচ্ছিলাম। খুঁজছিলি? এই কি খুঁজছিলি রে খালি বাড়িতে? সোনা দানা নাকি কোনো হিডেন ট্রেজার? না না দিদি ভাই, কন্টাল না কি যেন, ওটা কি গো? কন্টাল, কন্টিনেন্টাল মানে দাদাভাই তোকে বাইরে খাওয়াতে নিয়ে গেছিল? না না দিদি ভাই, আমি তো বাড়িতেই রান্না করেছি। উনি আমাকে ফোন করে বললেন উনি কাদের বাড়িতে খাওয়াতে নিয়ে আসছেন, আর ওই কন্টাল নাকি ওটা রান্না করতে বললেন। আমি বাড়িতে খুঁজে দেখলাম ডিম মাছ মাংস সবই রয়েছে, কিন্তু কন্টালটা তো নেই। আর আমার উপরই নাকি ওনার মান সম্মান রক্ষা করার দায়িত্ব। আমি কি করবো দিদি ভাই? কন্টালটা কি গো দিদি ভাই? মূর্খের ডিম একেবারে। আহা, মান সম্মান রক্ষার দায়িত্ব না, করাচ্ছি রক্ষা। আরে বোকা, ওটা কন্টিনেন্টাল রে,
মানে ভীষণ সোজা, ওই আর কি একটু ডিফারেন্ট, মানে একটু অন্যরকম টাইপের রান্না, বুঝেছিস? মানে কিরকম রান্না গো? ওই অন্যরকম রান্নার নামটা একটু কঠিন হলেও ভীষণ সোজা রান্নাটা, মানে একেবারে ওই জলের মতো সোজা রে। ও মা, সহজ রান্না? তাহলে তুমি আমাকে বলে দাও না কি করে বানাতে হয়, আমি সব পারবো। আমি তো বাড়িতে মোচা এঁচড় সব বানাতাম, আর এটা পারবো না তাই না বলো? মোচা এঁচড় আর কন্টিনেন্টাল রান্না, হা হা হা, গাধা কনকটাকে একটু শিক্ষা দিতেই হচ্ছে আজ। আরে শোন না, তুই ফেনা ভাত জানিস তো? আরে ওই যে ঘরে কিছু না থাকলে তুই বানিয়ে খেতিস না। ফেনা ভাত? ওটা কন্টাল? হ্যাঁ রে বাবা হ্যাঁ। ও, তোর আমার কথা বিশ্বাস হচ্ছে না তাই না? ঠিক আছে, বিশ্বাস না হলে তুই তো ছোট মাকে ফোন করে জিজ্ঞেস করে নে না আমাকে কেন ফোন করেছিস। ঠিক আছে চল রাখি রে। না না দিদি ভাই, ফোনটা রেখো না, আমি তো শুধু জিজ্ঞেস করছিলাম। দিদি ভাই, শুধু ফেনা ভাত বানাবো? ও বাবা, এদিক নেই আবার ওদিক আছে। আমি বলি, তুই শোন তাহলে, শোন, ফেনা ভাতটা যেটা করবি না, চালটা খুব একটা যাতে বেশি না গলে, ঠিক আছে? আর বাড়িতে যা সব সবজি আছে সব কিছু বেশ সুন্দর করে গোটা গোটা করে কেটে তার মধ্যে দিয়ে দিবি। আর 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 হ্যাঁ শোন, তুই তুই বেগুন পোড়া বানাবি, তার সাথে ওই থোড়ের একটা কি ছেচকি করিস না, ওইটা বানাবি, আর একটা ঘন্ট বানাবি, তাহলেই হবে। এইগুলোকেই সব আর কি কন্টিনেন্টাল বলে, বুঝেছিস তো? আর তুই কি সবাই গেও টেও সবজি বানাতিস না, মনে আছে? সেগুলো একটা বানিয়ে দিলে দারুণ হবে ব্যাপারটা, কেসটা একেবারে জমে যাবে, বুঝলি তো? মানে মানে খাবারগুলো একেবারে দারুণ হবে জাস্ট। কিরে, বুঝতে পেরেছিস তো? হ্যাঁ দিদি ভাই, আমি সব শুনছিলাম গো। এটা তো খুব সোজা, আমি কয়েক ঘন্টার মধ্যে বানিয়ে ফেলবো। ইংরেজিতে এটা কি কন্টাল বলে? বাবা, আমি তো ভেবেছিলাম কি না কি হবে, ভাগ্যিস তুমি বলে দিলে। আচ্ছা শোন, তাহলে রাখি এখন, ঠিক আছে? টাটা। আচ্ছা। সেদিনের পর থেকে মেয়েটার সাথে একটা কথাও হলো না। যা মাথা গরমের রোগ, একা একা না আবার কোনো গোল পাকিয়ে বসে। ওই মিসেস চৌধুরী কি কাণ্ডটাই না করবেন গো আমার মেয়েটাকে একা পেয়ে। ওই মহিলাকে বিশ্বাস নেই বাবু। না, আমাকেই কিছু করতে হচ্ছে। ফোন টোন করতে দেখলেই আবার এতদিন ধরে যা মানভঞ্জন করলাম সব চলে যাবে। না, কাজ নেই। হ্যাঁ গো, তোমাকে একটা কথা বলবো ভাবছিলাম গো। দেখো, তোমায় কথা দিয়েছি তার অমান্য তো আর করতে পারবো না গো। কিন্তু হাজার হোক মায়ের মন উতাল পাতাল কি আর করে না। তাই ভাবছিলাম কি, তুমিও তো বাবা গো, তুমি যদি একটু খোঁজ টোজ নাও। মানে না মানে গিয়েটিও নয়, যদি ফোন টোন করে মেয়ে দুটো কি করছে সেটা খোঁজ টোজ একটু নাও। দয়া করো শিখা, এই অনুরোধটুকু তুমি আমাকে করো না। না, এইসব খাবার তো গরিব মানুষরা খায়। ছোটবেলায় ঘরে যখন কিছু থাকতো না, মামি কত বানিয়েছে। এগুলো আবার কেউ শখ করে খায় নাকি? আবার কিরকম নাম দিয়েছে, কন্টাল। এই তো আমাদের গ্রামের ঘরে সকলেই বানাতে পারে।
উনি যে এই খাবার খেতে ভালোবাসেন তা আগে জানলে আমি আগেই বানাতাম। এই প্রথমবার উনি আমাকে ভরসা করে ওনার বিশেষ অতিথিদের আপ্যায়ন করার দায়িত্ব দিয়েছেন। আমি ওনার কোনো অসম্মান হতে দেব না। আমি যদি সব ঠিকঠাক করি তাহলে মাও তো কত খুশি হবে। ঠিক হয়েছে, ঠিক হয়েছে। ও বাড়িতে গিয়ে কনকের বড্ড রানী সাজার শখ হয়েছিল না? এবার দেখ টেরটি পাবে। দেখো না মা, আজ কনক কিরকম কন্টাল রান্না করে। আমি তো ফার্স্টে বুঝতেই পারি না কি রান্না করার কথা বলছিল। ভালো মানুষটি সেজে মেয়েটা কত কলকাটি না নাড়লো। আমাকেও বাড়ি থেকে একেবারে আউট করে ছাড়লো। মা তুমি একদম টেনশন করো না, ওকে আজকে যা টাইট দিয়েছে না তুমি জাস্ট দেখো। লক্ষ্মী মেয়ে আমার, একবার কনককেও বাড়ি থেকে বার করে দেখা না রে মা। সে সব ব্যবস্থা আজকেই হয়ে যাবে মা, এমন টিপস দিয়েছি না কন্টালের। শোনো মা, সাত্তকী যদি আজকে ওকে ঘাড় ধাক্কা দিয়ে না বের করেছে তাহলে আমার নামও ঝিলমিল না। এই সমস্ত অ্যারেঞ্জমেন্ট কি তুমি নিজে রাখার হাতে করেছো? ও রিয়েলি অ্যামেজিং, রিয়েলি অ্যামেজিং। ইউ আর সো লাকি মিস্টার চৌধুরী। এরকম কাজের লোক তো আজকাল পাওয়াই যায় না। প্লিজ টেক ইট। চলো 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 পাল্টাই